চলো আজকে চুম্বক সম্পর্কে পড়ি। একটি গল্প আছে জানো তো? প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামে এক মেষ পালক পাহাড়ের কোলে মেষ পালন করতে যায়। হঠাৎই সে তার জুতোর মধ্যে একটা টান অনুভব করে। পরে দেখে যে তার জুতোটা একটা পাথরের সঙ্গে আটকে যাচ্ছে, কারণ তার জুতোর মধ্যে ছিল লোহার পেরেক। পরে দেখা গেল যে ওই পাথর সব লোহাকেই আকর্ষণ করছে। এছাড়াও ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এইরকম প্রচুর পাথর পাওয়া যায়। এর থেকেই চুম্বকের ইংরেজি নামটি হয়েছে ম্যাগনেট। ঠিক আছে, এই ম্যাগনেটটা একেই আমরা বলবো ম্যাগনেটাইট, অর্থাৎ প্রাকৃতিক চুম্বক। ঠিক আছে, আমরা জানি পৃথিবী নিজেও একটা বড় চুম্বক, তাই তো? এবার চুম্বকের বিভিন্ন বিষয় সম্পর্কে একটু ছোট করে জেনে নিই। দেখো, আমি একটি দণ্ড চুম্বক আঁকি। ঠিক আছে, ধরো আমি একটা চুম্বক আঁকছি। মনে করো এটি একটি চুম্বক। ঠিক আছে, আমি একটি চুম্বক আঁকছি। দেখো, চুম্বকটা আঁকছি। একটু দেখে নাও, তোমরা হয়তো অনেক ভালো আঁকতে পারো আমার থেকে। ঠিক আছে, এটি মনে করো একটি চুম্বক। ঠিক আছে, এটি কি? একটি চুম্বক। এইবার একটু আগে কি বললাম আমি? একটু আগে বললাম যে পৃথিবী নিজে হচ্ছে একটি বড় চুম্বক। তাই পৃথিবীর যেরকম উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে, চুম্বকেরও কিন্তু সেরকম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে। এইটিকে ধরবো আমরা এন, উত্তর মেরু, আর এটিকে ধরবো আমরা এস, দক্ষিণ মেরু। এটি হচ্ছে উত্তর, নর্থ মেরু, আর এটি হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, দক্ষিণ মেরু। এইবার এই দেখো, এই যে এখানে একটা পয়েন্ট ধরি, একটা বিন্দু, দক্ষিণ মেরু আর উত্তর মেরুকে আমরা একটা বিন্দু দিয়ে ধরলাম। ঠিক আছে, এইবার চুম্বকের এই উত্তর মেরুকে আর দক্ষিণ মেরুকে যদি একটি সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে যে সরলরেখা পাবো সেই সরলরেখাকে আমরা বলবো চৌম্বক অক্ষ। এটাকে আমরা কি বলবো? চৌম্বক অক্ষ। চৌম্বক অক্ষ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি, চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যদি একটি সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে সেই সরলরেখাকে বলবো চৌম্বক অক্ষ। ঠিক আছে, এইবার দেখো, এটা গেল চৌম্বক অক্ষ। এবার চৌম্বক ক্ষেত্র কাকে বলে? একটি চুম্বকের চার ধারে, মানে চারিপাশে, এটি আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরে, চারপাশে যত দূর পর্যন্ত সেই চুম্বকটির আকর্ষণ আর বিকর্ষণ ধর্ম কাজ করে, সেই অঞ্চলটাকে হচ্ছে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। এত দূর ধরো, মনে করে এত অব্দি কাজ করছে, চুম্বকের আকর্ষণ ধর্ম আর বিকর্ষণ ধর্ম কাজ করছে। এর বাইরে যদি এত দূর অব্দি চলে আসে, মনে করো আমার হাতে একটি লোহার পেরেক আছে, এখানে চুম্বকটা রয়েছে, আমার হাতে একটি লোহার পেরেক আছে। যখন পেরেকটা এখানে অবধি থাকছে, চুম্বক আকর্ষণ করছে, এখানে অবধি থাকছে, চুম্বক আকর্ষণ করছে, এখানে অবধি থাকছে, এখানে অবধি থাকছে, আকর্ষণ করছে। যখনই বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন আর চুম্বক আকর্ষণ করছে না। আমরা ছোটবেলায় টেবিলের উপর চুম্বক নিয়ে খেলতাম না? কিন্তু যদি চুম্বকটার থেকে পেরেকটার থেকে চুম্বকটা অনেক দূরে নিয়ে যেতাম, তাহলে কি করতো? চুম্বকটা, পেরেকটা আর নড়তো না। আমরা বেশ খেলতাম ছোটবেলায় এগুলো দিয়ে, তাই না? তার মানে কি, চুম্বকটা কি করছে? ওর হচ্ছে ক্ষেত্রফলের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই চুম্বকের আকর্ষণ বল আর কাজ করছে না, তাই তো? চুম্বকের তো দুটি ধর্ম আছে, একটি হচ্ছে আকর্ষণ ধর্ম, একটি হচ্ছে বিকর্ষণ ধর্ম। আরেকটি ধর্ম আছে, সেটি হচ্ছে একটি চুম্বককে যদি, শলাকা চুম্বককে যদি অবাধে আমরা ঝুলন্ত অবস্থায় রেখে দিই, তাহলে সেটি সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে। এটিকে বলা হয় চুম্বকের হচ্ছে দিক নির্দেশক ধর্ম। এটা তো আমরা জানি, তাই না? এই চুম্বকে, কম্পাসে চুম্বক ব্যবহার করেই তো আগেকার দিনের নাবিকরা দিক নির্ণয় করতো। আগেকার দিনে কেন, এখনকার বড় বড় সমস্ত কিছুতেই আমরা যে কম্পাস ব্যবহার করা হয়, তখন এখনো সেই কম্পাসের মধ্যে চুম্বকই ব্যবহার করা হয় পৃথিবীর দিক নির্দেশ করার জন্য। ঠিক আছে, তো এটি গেল চুম্বকের অক্ষ। আর এই যে যত দূর পর্যন্ত চুম্বকের আকর্ষণ আর বিকর্ষণ ধর্ম কাজ করছে, সেই অঞ্চলটাকে আমরা বলবো ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, চৌম্বক
ক্ষেত্র, বোঝা গেল? যখনই আমার বাইরে বেরিয়ে যাবে। এইবার দেখো, এটা কিন্তু আবার আরেকটা বিষয়ের উপর নির্ভর করে যে চুম্বকটা কত শক্তিশালী। একটা ছোট মাপের চুম্বক তুমি ধরেছো, এইখানে পেরেক ধরেছো, এত অব্দি আকর্ষণ করছে, কিন্তু এটা অনেক শক্তিশালী বড় চুম্বক হতো, তাহলে দেখা গেল এত দূর নিয়ে আসলেও চুম্বকটা কিন্তু সেই পেরেকটাকে আকর্ষণ করছে। তার মানে কি, এটা হচ্ছে চুম্বকটা কতটা শক্তিশালী তার উপর তো সেই ধর্ম নির্ভর করবে, তাই না? ছোটর উপরে, ছোট হলে কম আকর্ষণ আর বিকর্ষণ ক্ষমতা হবে, বেশি হলে বেশি কাজ করবে। তো সেই রকম, যাই হোক, মূল কথা হচ্ছে চুম্বকের চারপাশে যতটা অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম কাজ করবে, সেই অঞ্চলটাকেই আমরা বলবো ওই চুম্বকের। ওই চুম্বকের মানে বলছে কেন, এই কারণের জন্য বলছে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র। সব চুম্বকের চৌম্বক ক্ষেত্র হবে না, কারণ চুম্বক তো কম শক্তিশালী বেশি শক্তিশালী আছে, চুম্বকের মধ্যে ভাগ আছে না, কতগুলো ভাগ আছে, সেটা আমরা পরে আর একটা ভিডিওতে পড়বো, ঠিক আছে? তো এইবার গেল এটা চুম্বক অক্ষ এবং চুম্বক ক্ষেত্র। আরেকটি বিষয় আছে, সেটি হলো চুম্বকের উদাসীন অঞ্চল। এই যে চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটি মেরুর মাঝখানে ঠিক একদম যেটা মিডিল পয়েন্ট, একদম মাঝখানে না কোনো আকর্ষণ বল কাজ করে না। চুম্বকের একদম মাঝখানটাতে কোনো আকর্ষণ বল কাজ করে না। এই যে অঞ্চল, একে আমরা বলবো চুম্বকের উদাসীন অঞ্চল। কি অঞ্চল বলবো? এখানে আকর্ষণ বল কাজ করে না, এটি হচ্ছে উদাসীন অঞ্চল। এগুলো আমরা বইয়ের মধ্যেও সুন্দর করে ছবির মাধ্যমে দেখে নেব, ঠিক আছে? এটি হচ্ছে উদাসীন অঞ্চল, মনে থাকবে? তাহলে এই চারটির মাধ্যমে দেখো চুম্বক আঁকাটা বুঝে নিও, ঠিক আছে?